বর্তমানে যদি আপনাকে একটা প্রশ্ন করা হয় যে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে, যেমন ধরুন প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আইডেন্টিটি কার্ড কোনটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে বর্তমানে আধার কার্ডের গুরুত্ব হচ্ছে অপরিসীম। কারণ আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যান অথবা কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান, আধার কার্ড চাই। তো এবার আধার কার্ড নিয়ে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে এবং আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই আপডেট সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে। তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন জেনারেল নলেজের জন্য, আধার কার্ড ইস্যু করে কে? কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে এবং সেই আধার কার্ডের বয়স যদি 10 বছরের পুরনো হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ভিডিওটিকে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ শুনতেই হবে, এবং যাদের 10 বছর পুরানো হয়নি তারাও কিন্তু সম্পূর্ণ শুনবেন। আর বন্ধুরা, রয়েছে বিনামূল্যে আধার আপডেটের সুবিধা। অনলাইনে বা অফলাইনে আধার আপডেট করার পদ্ধতি সম্পর্কে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে জানতেই হবে। তো বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আধার কার্ড। আপনি স্কুলে ভর্তি হতে চান, ব্যাংকের কাজ করতে চান, আধার কার্ডের প্রয়োজন কিন্তু সবথেকে বেশি। সেক্ষেত্রে আপনাদের কি আধার কার্ড 10 বছরের পুরনো হয়ে গিয়েছে? বিগত 10 বছরের মধ্যে কি আপনি কোনো আপডেট করেননি বা 10 বছর কি হতে চলেছে? তাহলে সেক্ষেত্রে তাদের জন্য একটি নয়া তথ্য সামনে এসেছে। যাদের আধার কার্ডের 10 বছর পুরনো হয়ে গেছে তারা এবার বিপদে পড়তে পারেন। বন্ধুরা, সেক্ষেত্রে বলা হয়েছে যে সদ্য ইউআইডিএআই এর তরফে জানানো হয়েছে যে নিয়মিত আধার কার্ড আপডেট আপনাকে করাতে হবে। আধার আপডেট যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় সমস্যা হতে পারে। পুরনো আধার কার্ডের ছবি কিংবা ফোন নম্বর কিংবা অন্য কোনো তথ্যের সমস্যা অনেক সময় থেকে যায়, বিশেষ করে মোবাইল নাম্বার। আপনাদের মধ্যে কতজন আছেন যাদের আধার কার্ডে কী নাম্বার দেওয়া আছে মনে আছে? অবশ্যই কমেন্ট বক্সে একবার জানাবেন তো যে আপনাদের আধার কার্ডে কী নাম্বার দেওয়া আছে আপনাদের এক্স্যাক্টলি মনে আছে। তো সেক্ষেত্রে সেজন্য সমস্যা থেকে যায়। তাই ইউআইডিএআই সাধারণ মানুষকে বিনামূল্যে এই কাজ করার সুযোগ কিন্তু দিচ্ছে। কিন্তু এই সুযোগ কিন্তু বেশি দিন নেই। 14ই জুন পর্যন্ত আধার কার্ড আপডেট করা হবে বিনামূল্যে। অর্থাৎ যেদিন ভিডিওটি করা হচ্ছে 14ই জুন করা হচ্ছে, আপনি ধরুন পরে দেখছেন এই 14 দিন লাস্ট ছিল, এরপরে এখনও পাওয়া খবর অবধি এই ফ্রিতে আপডেটের সময়টা কিন্তু বাড়েনি। তাই আধার কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে এবং 10 বছরের বেশি যদি হয়ে যায় তাহলে আজই আপডেট করে নিন আধার কার্ডটি। আপনি চাইলে আপনি কিন্তু ঘরেও এই আধার কার্ডটিকে আপডেট করাতে পারবেন অনলাইনে বসে। কিন্তু 14ই জুনের পরে যদি এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আপনাকে কিন্তু সামান্য কিছু চার্জ দিতে হবে, 50 টাকার মতন চার্জ দিতে হবে। এবং আজকে 14ই জুন যদি আপনি করান তাহলে সেক্ষেত্রে myAadhar.uidi.gov.in আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। তারপরে আধার নম্বর দিতে হবে, ক্যাপচা লিখে ওটিপি এর সাহায্যে আপনাকে লগ ইন করতে হবে। যে পেজ খুলে যাবে সেখানে ডকুমেন্ট আপডেট বিকল্পটিকে আপনাকে বেছে নিতে হবে। এবার যা যা তথ্য আপনার কাছে আপনি আপডেট করতে চান, ধরুন আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান অথবা ধরুন আপনি ছবি আপডেট করতে চান, অ্যাড্রেস আপডেট করতে চান, তাহলে সেটাকে আপনাকে নির্বাচন করতে হবে। এবার কি হয়েছে সেটা হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করুন। এভাবে আপনার আধার কার্ড আপডেট করে নিন। আপনার আধার যদি পুরানো হয় তাহলে অবশ্যই তা আপডেট করে রাখুন। সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারেন, আপনার ছবি আপডেট করতে পারেন অথবা মোবাইল নাম্বার আপডেট করতে পারেন। এবং মনে রাখবেন, যদি আপনি বায়োমেট্রিক কিছু আপডেট করতে চান, ধরুন আপনার আঙুলের ছাপ আপডেট করতে চান, চোখের রেটিনার কিছু একটা আপডেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারেই যেতে হবে। 14ই জুন পর্যন্ত অনলাইনে আধার আপডেট ফ্রি রয়েছে, অফলাইনে ফ্রি নেই। 14ই জুনের পরে আপনি যদি করতে চান, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আপনাকে 50 টাকা চার্জেস দিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।